মশা, ছোট্ট শব্দের এই পতঙ্গে হাঁসফাঁস অবস্থা বিশ্বের মানুষের। বাংলাদেশেও দিন দিন বাড়ছে এর মরণ থাবা। মশাবাহিত ডেঙ্গুর মাঝেই চিকুনগুনিয়া নিয়ে নতুনভাবে শঙ্কা হয়ে দেখা দিয়েছে। সম্প্রতি এ নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুটি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে সাবধান করছেন বিশেষজ্ঞরাও। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস। শাহনাজ শারমিনের প্রতিবেদন। একবিংশ শতাব্দীতে ছোট্ট মশা এখনো বিশ্বে মরণ ব্যাধির বাহক। প্রতিবছর বিশ্বে কোটি কোটি মানুষ আক্রান্ত হয় ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ইয়েলো ফিভার, জাপানিজ এনসেফালাইটিস এবং ফাইলেরিয়ার মতো রোগে। বাংলাদেশে মশাবাহিত ডেঙ্গুর সাথে আছে চিকুনগুনিয়ার থাবা। পরিসংখ্যান বলছে দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক অ্যাডিস মশার বিস্তার এখন নিয়ন্ত্রণহীন। দেশে গতকাল পর্যন্ত গত বছরের তুলনায় ৩ গুণ বেড়েছে ডেঙ্গু রোগী আর মৃত্যু দ্বিগুণ। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলছিলেন, বাংলাদেশে ম্যালেরিয়া ছাড়াও মশাবাহিত বিভিন্ন ভাইরাসে মানুষের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। অভিযোগ, দেশে মশা নিয়ে নেই কার্যকর সচেতনতা। মশার দেশ বাংলাদেশ হলেও এই 20শে আগস্ট মশা দিবস তেমনভাবে বাংলাদেশে পালিত হয় না, যেটি হওয়া দরকার। মশা দিবস মশার মাধ্যমে মশাবাহিত রোগ সম্পর্কে মানুষকে জানানো, মানুষকে এই কাজে সম্পৃক্ত করা। মশা নিয়ন্ত্রণে যতদিন পর্যন্ত মানুষকে সম্পৃক্ত করা না যাবে ততদিন পর্যন্ত মশাবাহিত রোগ নির্মূল করা বেশ কঠিন। তাই প্রতি বছর 20 আগস্ট এই দিনটি আড়ম্বরপূর্ণভাবে পালন করা উচিত। জনগণকে অন্তত সম্পৃক্ত করার জন্য, পলিসি মেকারদেরকে সম্পৃক্ত করার জন্য। মশা যে একটি বিজ্ঞান, এই বিজ্ঞানকে সকলের কাছে জনপ্রিয় করে তোলার জন্য। নির্দিষ্ট মৌসুম নয়, হাসপাতালে এখন সারা বছরই মশাবাহিত নানা রোগ নিয়ে রোগী আসছে বলে জানান ডাক্তার আয়েশা আক্তার। ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়া কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে, আক্রান্ত রোগীর সংখ্যাটা বেশি পাওয়া যাচ্ছে। তো সেখানে এই জলাবদ্ধতাটা তো মেন দায়ী। সাথে সারা বছরই কিন্তু দেখা যাচ্ছে শীতের মৌসুমে কিন্তু মশা পাওয়া যাচ্ছে, কারণ খরা মৌসুমে কী করে, পানিটা জমিয়ে রাখে, তখন ডেঙ্গু মশাটা এমনি বেড়ে যায়। এডিস দিয়ে যেটা 3টা রোগ হচ্ছে, 3টা কিন্তু প্রাদুর্ভাব দেখা যায়। এইটা যদি প্রতিরোধ করতে না পারি, মৃত্যু যদি না কমাতে পারি, তাহলে কিন্তু আক্রান্ত সংখ্যা বাড়বে, মানুষ মারা যাবে। আমাদের কিন্তু আস্তে আস্তে স্বাস্থ্য দিন দিন কিন্তু সেক্টরটা আমাদের খারাপের দিকে যাবে। এই জন্য দরকার সচেতন হওয়া। প্রত্যেকটা দিনই কিন্তু আসলে সচেতন হওয়ার দিন। একটা দিন দিবস পালন করা হয় কারণ সেটা সচেতন করার জন্য, সবাইকে শারীরিকভাবে কিন্তু প্রত্যেকটা দিনই কাজ করার সময়। বাংলাদেশে মূলত 3 ধরনের মশা থেকে রোগ ছড়ায়। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে, প্রতিকার থেকে প্রতিরোধের উপর জোর দিলেন চিকিৎসকরা। মূলত 3 ধরনের মশা দ্বারাই আমাদের মশাবাহিত অনেকগুলো সংক্রামক ব্যাধি হয়। অ্যানোফিলিস মশা দ্বারা ম্যালেরিয়া জ্বর হয়, এডিস মশা দ্বারা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা, এই 3টি ভিন্ন ভিন্ন অসুস্থতা হয়ে থাকে। আর কিউলেক্স মশা দ্বারা আমাদের জাপানিজ এনসেফালাইটিস। গত 2 বছর ধরে যে জ্বরের প্রকোপ চলছে, তাতে সারা বাংলাদেশেই ডেঙ্গু পেশেন্ট আছে। চিকুনগুনিয়া এইবারও একটা বড় ধরনের কেসের সংখ্যা দেখা গিয়েছে। জিকা ভাইরাস দ্বারা ইনফেক্টেড পেশেন্টও আমরা পাচ্ছি। যারা বাচ্চারা আছেন, তারা যখন বাইরে খেলতে যান, তখন তাদেরকে ফুল স্লিভের জামা পরানো, মসকিটো রিপিলেন্ট ব্যবহার করা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা। গেল জুন থেকেই নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে ডেঙ্গু। যখন পুরো দেশ কাঁপছে ডেঙ্গু জ্বরে, তখনই নতুন করে শঙ্কা জাগাচ্ছে চিকুনগুনিয়া। সব হাসপাতালে ডেঙ্গুর পাশাপাশি কম খরচে চিকুনগুনিয়া শনাক্তের ব্যবস্থা রাখার তাগিদও দিয়েছেন চিকিৎসকরা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।